দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার পবিত্র ঘরে আমাদের আশ্রিত করলেন। সেই মুনিবের দরবার আমরা শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিকা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। প্যারে হাজরিন, আমরা আজ পবিত্র জুমার দিনে খুতবার আলোচনায় আমরা সেই আলোচনাই করব যে আলোচনাটা আমরা গত কয়েক জুমা করে এসেছি। গত জুমায় যেখানে আমরা শেষ করেছিলাম তারপরের থেকে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর সে বিষয়টি হলো ইসলামের তালাকের অবস্থান। তালাকের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আমরা আলোচনা করে এসেছি। আজকে আমরা প্রথমেই আলোচনা করব তালাক সম্পর্কে কিছু প্রচলিত ভুল ত্রুটি, ভুল ধারণা, মানুষের বানানো মাসআলা, যেই মাসালা দিয়ে নিজেরা ভুলের মধ্যে তারা পরিস্থিতির শিকার হয় এবং গুনায় লিপ্ত হয়ে যায়। তালাক হওয়ার পরেও সেই তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে তারা না জানার কারণে ঘর সংসার করতে থাকে। স্বামীর জন্যে শরীয়তের ওজর ব্যতীত যেমন স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নয়, শরীয়তের কোনো ওজর ছাড়া স্বামী স্ত্রীকে ইচ্ছা করেই তালাক দিতে পারে না, তেমনিভাবে স্ত্রীর জন্য তালাক চাওয়া দুরুস্ত না। কথায় কথায় একটু রাগবশা হলে স্ত্রী বলতে পারে না যে স্বামী তুমি আমার তালাক দিয়ে দাও, এইটা হওয়া উচিত না। তালাকের পথ খোলা রাখা হয়েছে শুধু অতীব প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্যে। যখন আর কোনো সুযোগ থাকে না একসাথে বসবাস করার, তখনই এই অস্ত্রটা কি ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। তালাক প্রদানের ক্ষমতাকে শরিয়াত নির্ধারিত নীতিমালার বাইরে ব্যবহার করা নিঃসন্দেহে আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে ঠাট্টা মস্কারি করার স্বামী। এই জন্য কেউ দাম্পত্য জীবনে পা রাখার চেষ্টা করলে তার অপরিহার্য কর্তব্য হবে বিয়ের আগেই দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি মাসাইল জানার চেষ্টা করা, বিশেষ করে তালাকের বিধান সম্পর্কে সম্যক ধারণা করা উচিত, নেওয়া উচিত। তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কেউ এই ক্ষমতার অপব্যবহার করলে এবং ভুল করে তালাক দিলে সে একদিকে যেমন গুনাহগার হবে, অন্যদিকে তালাকও কী হবে, কার্যকর হয়ে যাবে। তাই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হলো তালাকের শব্দ কিংবা এর সামর্থ্য কোনো শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা। স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, ঘর সংসার করে, দুইজনে মিলে পরামর্শে মাঝে মধ্যে তো কথার ব্যতিক্রম হবে, একজনের রুচির সাথে আরেকজনের রুচির কিছুটা দ্বিমত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক কথা বলা যায়, বিভিন্ন ধরনের সেখানে বিষয় আশায় আছে, কিন্তু তালাক শব্দটা কখনো মুখে উচ্চারণ করা স্বাভাবিকভাবে উচিত না। অবশ্য অতীব প্রয়োজনে তালাক প্রদানে বাধ্য হলে স্ত্রীর পবিত্র অবস্থায় শুধু এক তালাক দিয়ে ক্ষান্ত হওয়া উচিত। যদি তালাক দিতে হয় তাহলে একটা দিয়েই কি থেমে যাওয়া কি উচিত। এভাবে বলবে যে তোমাকে তালাক দিলাম, এটুকুন বলবে। তাদের সাথে সেই তালাকের সাথে বায়ন শব্দ কিংবা 3 সংখ্যা ব্যবহার করবে না। অনেকে বলে তালাক দিলাম, বায়ন তালাক দিলাম, 3 তালাক দিলাম।
কেউ বাইন শব্দ বলে ফেললে চাই একের সাথে হোক অথবা দুইয়ের সাথে হোক, 1 তালাক বাইন দিলাম, 2 তালাক বাইন দিলাম, এইভাবে যদি কেউ বলে তাহলে নতুন করে শরিয়াসম্মত পন্থা বিবাহ দোহরানো ছাড়া স্ত্রীর সাথে পুনরায় মিলনের পথ বন্ধ হয়ে যাবে। সুতরাং এই যে অতীব প্রয়োজনে যেখানে আর বসবাস করা সম্ভব নয় স্বামী স্ত্রী হিসাবে, সেইখানেই কেবলমাত্র এই তালাকের বিধানটা চালু করতে হবে। কিন্তু এই তালাকটা কিভাবে দিবে সুন্নাহ মোতাবেক আমরা তার একটা ধারাবাহিক বর্ণনা করে এসেছিলাম কোরআনের আলোকে, যে প্রথমে কি করবে, ওয়াশ করতে হবে, বিছানা আলাদা করতে হবে, নাইলে একটু মারতে হবে, নাইলে শালির বসাইতে হবে, ঠিক না? সব কিছুর পরে তারপরে যদি না পারে তাহলে তালাক দিতে হলে 1 প্রথমে, তারপরে প্রয়োজন হলে 2, তারপরে সর্বশেষ হলো কি 3। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এবারে বলবো যে কিছু ভুল ত্রুটি কথা, বানোয়াট মাসালা সমাজে কি আছে, চালু আছে। 3 তালাক ছাড়া কি তালাক হয় না? অনেকে মনে করে 3টা তালাক একসাথে না দিলে কোনো তালাকই কি হয় না। যেমন কেউ মনে করে যে শুধু 1 বা 2 তালাক দেওয়ার দ্বারা তো তালাকই হয় না। তালাকের জন্য একসাথে 3 তালাক দেওয়াকে তারা অপরিহার্য মনে করে, যে 3 তালাক ছাড়া কোনো কি হবে না, তালাক হবে না। মনে রাখবেন এই ধারণা সম্পূর্ণ ভুল। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হলো শুধু 1 তালাক দেওয়া, পরবর্তীতে আবারও প্রয়োজন হলে শুধু 1 তালাকই দিবে, এর চেয়ে বেশি দিবে না। কিন্তু 3 তালাক দিয়ে ফেললে তাদের দাম্পত্য সম্পর্ক বহাল রাখার সকল পথ বন্ধ হয়ে যাবে। তাই একই মজলিসে কিংবা একই শব্দে 3 তালাক দেওয়া হারাম এবং কবিরা গুনাহ বটে। একসাথে 3 তালাক বা একই মজলিসে 3 তালাক দেওয়া এটা কি হারাম। কিন্তু কেউ যদি এমনটি করে তাহলে তালাক কার্যকর হবে এবং তাদের বৈবাহিক সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাহলে কি বুঝলেন যে তালাক হবে একটা, 3 তালাক দেওয়া, তালাক দেওয়ার জন্য 3 তালাক দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। ইদ্দা শেষ হয়ে গেলে এটাই কি হয়ে যাবে, তালাক হয়ে যায়। আরেকটি ভুল বানোয়াট মাসালা সমাজে আছে, সেটা হলো তালাকের সাথে বাইন শব্দ ব্যবহার করা অনেকে জরুরি মনে করে, যে তালাকের সাথে বাইন শব্দ ব্যবহার করতে হবে, যে বাইন তালাক বলতে হবে, তা নাহলে কি হবে না, তালাক হবে না। এটিও একটি ভুল ধারণা। শুধু তালাক শব্দ দ্বারাই তালাক হয়ে যায়, এর সাথে বাইন শব্দ যোগ করার কোনো প্রয়োজন নেই। উপরন্তু এই শব্দের সংযোজন করা নাজায়েজ। তবে যদি কেউ 1 বা 2 তালাক বাইন দেয় তবে সে মৌখিকভাবে রুজু করার অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার স্বাভাবিক পন্থা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে নতুন করে তাকে নিতে হলে তাকে আবার আকদ দোহরাইয়া সে কী করতে হবে, নিতে পারবে। তৃতীয় আরেকটি ভুল ধারণা সমাজের, সেটা হলো একসাথে 3 তালাক দিলে তালাকই হয় না বা শুধু 1 তালাক হয়। মানে একসাথে যদি 1 তালাক 3 তালাক দেয় তাহলে তালাক হয় না। আবার কেউ কেউ বলে একটা হবে, 100 তালাক দিলেও 1 হবে। এরকম আপনি ইউটিউব খুললে নানান রকমের কি জিনিস পাবেন। এটিও একটি মারাত্মক ভুল। অনেকে এই ভুল ধারণাও প্রচার করে রেখেছে যে একসাথে 3 তালাক দেওয়া হলে তালাকই হয় না কিংবা শুধু 1 তালাক হয়। এই কথাগুলি অত্যন্ত জরুরি। আপনারা যখন এর পরিস্থিতি শিকার হন তখন আর নাকে চোখে কিছুই দেখেন না, কি করবো আর কি করবো। এই জন্য কথাগুলি আপনাদের রপ্ত করা দরকার এবং মনে রাখা দরকার। মনে রাখবেন একসাথে 3 তালাক দেওয়া জায়েজ না হলেও কেউ যদি এই নাজায়েজ কাজটি করে তাহলে তার স্ত্রীর উপর 3 তালাক ঠিকই পতিত হবে। এই ক্ষেত্রে মৌখিকভাবে এবার নতুন আকদ দোহরায় নেওয়া সকল পথ বন্ধ হয়ে যাবে। একসাথে 3 তালাক দেওয়া নাজায়েজ, কিন্তু নাজায়েজ কাজটি করলে সে কার্যকর হয়ে যাবে। যেমন আগে বলছি না যে বিষ খাওয়া, এটা কি বিষ খাওয়া শরীয়তের সিদ্ধান্ত নাজায়েজ। তাহলে বিষ খাইলে কি মানুষ মরবে কি না? কারণ নাজায়েজ, যে মরবে না তো ওই জন্য, কারণ নাজায়েজ কাজটা করলে তো মরে না, মরবে। নাজায়েজ সে একটা হারাম কাজ করছে, আবার সে যে বিষ খাইছে তার জন্য তো জীবনও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং যে 3 তালাক একসাথে দেবে নাজায়েজ কাজও করলো, বউ হারালো। কত বুঝতে পেরেছে?
তাই সকল স্বামীরই কর্তব্য প্রথম থেকে সর্বোচ্চ সতর্ক থাকা, মুখ দিয়ে কখনো 3 তালাক কিংবা তালাক তালাক শব্দ উচ্চারণ না করা। তালাক তালাক তালাক, তোমার তালাক তালাক দিলাম, হ্যাঁ, এইভাবে না বলা। আর আগেই যদি 2 তালাক দিয়ে থাকে তাহলে এখন আর 3য় তালাকের চিন্তাও না করা, মুখেও না। তাহলে কি বুঝলেন যে একসাথে 3 তালাক দিলে তালাক কি হবে, হয়ে যাবে। কয়টা হবে? 3টা হবে। কয়টা হবে? 3টা হবে। একই উদ্দেশ্যে বা একসাথে যেভাবেই দেখ না কেন, এটা নাজায়েজ কাজ করলেও কিন্তু তালাক 3টাই হবে। চতুর্থ আরেকটি ভুল মাসালা সমাজে প্রচলিত আছে, যে অনেকে এই মাসালা বানিয়ে রেখেছে যে গর্ভ অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হয় না। অনেকে আমার কাছে ফোন করে যে হুজুর আমি তো ভুলে তালাক দিয়ে লাইছি, কিন্তু আমার বউ গর্ভ অবস্থায় ছিল, তা মনে হয় তালাক হবে না। বা কোনো মহিলা বলে যে আমার স্বামী তালাক দিয়েছে, কিন্তু আমি তো সেই অবস্থায় গর্ভ অবস্থায় ছিলাম, তো মনে হয় তালাক হবে না। অর্থাৎ সমাজে এইটা প্রচলিত আছে, গর্ভ অবস্থায় তালাক দিলে কি হবে না, তালাক হবে না। এটাও ভুল। গর্ভ অবস্থা হোক অথবা স্বাভাবিক অবস্থা হোক, যে অবস্থায় তালাক দেখ না, তালাক কি হবে, সংগঠিত হবে। তবে ইদ্দাতের সময়সীমার মধ্যে ব্যতিক্রম আছে। স্বাভাবিক অবস্থায় তালাক দিলে মানে কি হবে, মানে তার ইদ্দাত হবে কি 3 হায়েজ পর্যন্ত, ঠিক আছে। আর গর্ভ অবস্থায় তালাক দিলে তার ইদ্দাত হবে সন্তান প্রসব হওয়া পর্যন্ত। সন্তান প্রসব হলে তার ইদ্দাত কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ওই পর্যন্ত ইদ্দাত পালন করতে হবে। অর্থাৎ তালাক দিলে যদি সন্তান গর্ভে 7 মাস থাকে তাহলে 7 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 8 মাস থাকে তাহলে 8 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে তার ইদ্দাতের সময় কি হয়ে যাবে, অনেক দীর্ঘায়িত হবে। সুতরাং যে অবস্থায় দেব কিন্তু তার তালাক সংগঠিত হবে। 5ম নম্বর আরেকটি ভুল মাসালা আমাদের সমাজ আছে, অনেকের ধারণা স্বামী তালাকের সময় কোনো সাক্ষী না রাখলে তালাক পতিত হয় না। অনেকে বলে যে আমি যখন আমার স্ত্রীকে এরকম হঠাৎ মানে এমনি একটু কি বলে মানে মস্কারি করে অথবা এমনি একটু হাসি তামসা করে বলে ফেলছিলাম, কিন্তু কেউ শোনে নাই, কেউ শোনে নাই, এরকম কেউ শোনে নাই, শুধু শুনছি আমি। অথবা স্ত্রীকে বলে যে এরকম মানে বলা হয়েছিল কিন্তু কেউ জানে না, কেউ জানে না, কেউ শোনে নাই। এখন এই অবস্থায় তালাক হবে কি না? অনেকে মরে, কেউ যেহেতু শোনে নাই, কিন্তু একজনে শুনছে কি না? কে শুনছে? আল্লাহ শুনছে না। মনে রাখবেন, তালাকের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সাক্ষীর প্রয়োজন হয় বিবাহের জন্য। কিসের জন্য? তালাকের জন্য কোনো কি হবে না, সাক্ষীর প্রয়োজন হবে না। এমনকি একা একই বলুক, জনসম্মুখে বলুক, এমনকি যদি সে রাতের অন্ধকারে ঘরের মধ্যে একা একই যদি বলে যে আমার বউরে তালাক দিলাম, আমার বউরে তালাক দিলাম, তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কেউ শোনা প্রয়োজন নাই। তবে তাকে শুনাইতে হবে পরে সবাইকে যে আমার বউরে তো আমি তালাক দিলেছি। কেমনি দিছ? যে এরকম ঘরের মধ্যে বসে একা একা দিলেছি। এখন দুনিয়ার সব মানুষও যদি এটাকে না মানে, স্বীকৃতি না দেয়, তাতেও কিছু আসে যায় না। কিন্তু আসলে তালাক কি হয়ে গেছে, পতিত হয়ে গেছে। এই ভুল মাসালার জন্য আমরা পরিস্থিতির শিকার না হয়ে গুনার মধ্যে আমরা নিমজ্জিত না হই। 6 নাম্বার আরেকটি ভুল মাসালা আছে, যে রাগের অবস্থায় তালাক দিলে কি তালাক হয় না? তালাক হয়। অর্থাৎ রাগের অবস্থায় তালাক দিলে তালাক হয় না। এটাও একটা ভুল মাসালা চালু আছে। যে কোনো কেউ জিজ্ঞেস করবেন যে আসলে তো রাগের মাথায় দিয়ে লাইছে, এখন কী করণীয়? এটিও একটু ভুল ধারণা। কারণ তালাক তো সাধারণত দেওয়াই হয় রাগ করে। কয়জন আছে যে শান্তভাবে তালাক দেয়? শান্তভাবে তালাক দেওয়ার লোক আছে না রাগারাগি করে তালাক দেয়? আসলে তো উচিত ছিল, যদি এইরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে উচিত ছিল বড়দের সাথে, মুরব্বীদের সাথে, 2 পরিবারের মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে তারপরে একটা উভয়ের কল্যাণকামী হয়ে সিদ্ধান্ত নেওয়া যে স্বামী তালাক দিবে আর এই তালাক মেনে নিবে, সবাই এর মধ্যেই কল্যাণকর। আর একসাথে থাকার কি নেই, সুযোগ নাই। যেটা কোরআনের ভাষা ছিল, যে কোরআনের ভাষ্যমতে ধারাবাহিকভাবে কিভাবে কি তালাক দিতে হয় সেইভাবে উচিত ছিল। কিন্তু তা না করে নিজের ইচ্ছা মানে নিজের ইচ্ছা বিরোধী কোনো কিছু করলেই রাগের বসে তালাক দিয়ে বসে। আর তা 1 2টি নয়, এক নিঃশ্বাসে 3টি, 1 2 3 তালাক দিয়ে দিলাম, তোর 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলাম, বলে কি না? অপদার্থ।
জ্ঞানী মূর্খ, জাহেলে মুরাক্কাব। দুনিয়ার কত কথা আছে, এক নিঃশ্বাসে বড় একটা ক্ষমতা পাইছে, আর ক্ষমতাটাকে এক নিঃশ্বাসে প্রয়োগ করে দিল, যে 1 2 3 তালাক 52 তালাক তোর 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলাম। বুঝলেন? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা যেন কারো ভিতরে না আসে, আমাদের জ্ঞানটাই যেন কাজ করে, আমাদের রাগটা, আমাদের পশু বৃত্তি যেটা আছে সেটার জন্য মানে কি হয়ে যায়, দমিত হয়ে যায়, আর আমাদের জ্ঞান বিবেকটা যেন প্রাধান্য পায়। এই ক্ষেত্রে যদি পশুত্ব আমাদের প্রভাব বিস্তার করে, তাহলে আমাদের জীবন, পরিবার সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন রাগ প্রশমিত হয় তখন অনুতপ্ত হয় এবং বিভিন্ন ধরনের কথা বানাতে থাকে, বলে আমি রাগের মাথায় বলেছিলাম, আসলে ইচ্ছা ছিল না। তো তোমার কি ছিল? তোমার কি ছিল? তুমি রাগের মাথায় বলছো, আরও তো বহু কথা ছিল, তুমি ইচ্ছা করেই তো বলছো। রাগের মাথায় বলছো, কিন্তু ইচ্ছা করে তো তুমি কি বলছো? তোমার ইচ্ছা তো কেউ বাস সাথে নাই, তুমি পানির মতো বলে গেছো যে 1 2 3 তালাক দিলাম, 52 তালাক দিলাম, হ্যাঁ সব কিছু দিয়ে দিলাম, এইখান থেকে একবারে মানে কক্সবাজার পর্যন্ত দিয়ে দিলাম, যা চলে যা। কত ভাষা, যার সাথে ছিল এত মহব্বত ভালোবাসা, আর তাকে তুই তাই করে কত কিছু অপদার্থের মতো, পশুর মতো ব্যবহার করে তাকে তাড়িয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। এসব লোকের জেনে রাখা উচিত, এই যে কাজগুলি করে তাদের জানা উচিত তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন নাই। নিয়ত থাকবে না থাক, স্ত্রীকে লক্ষ্য করে সর্বাবস্থায় তালাক শব্দ বলে ফেললেই কি হয়ে যাবে, বা কাগজে লিখে দিলেই তালাক হয়ে যাবে। এটাও একটা ভুল ধারণা আছে। এমনি কয় মুখ দিয়া বলে নাই, কাগজে লেখছে। আরে মনের কথাই তো কাগজে লিখে ব্যক্ত করছে, সুতরাং মুখে বলুক বা কাগজে লিখে দেব। বোবার তালাক কেমনে হবে? বোবা এমনি লিখে দিবে, ভাই সেরা ইঙ্গিতে কি বলবে, তাতেও কি তালাক হয়ে যাবে। তেমনিভাবে রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। এমনকি হাস্যরস বা ঠাট্টার ছলে তালাক দিলেও পতিত হয়ে যায়। বউর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এবার ঠাট্টা মস্কারি করতেছে, এক পর্যায়ে তোমারে তালাক দিলে কেমন হয়, কেমন হয়, আচ্ছা দিয়েই দিলাম। 1 মিনিট পর না 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 আমি তো বুঝতে পারি না, বুঝতে পারি নাই। এইভাবে ঠাট্টা করে দিলে তালাক হবে কি না বলেন? তালাক। হাদিস শরীফ এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, আন-নিকাহু ওয়াত তালাকু ওয়ার রাজআতু, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফ হাদিস। আল্লাহ রাসূল বলছেন 3টি জিনিস ধীরতার সাথে বলল, ধীরভাবে এটা প্রতিষ্ঠিত হবে, আর যদি ঠাট্টা মস্কারি করে বলে তাও ধীরভাবে সেটাকে দৃঢ়তার সাথে গ্রহণ করা হবে। 1 নম্বর নেকা, হাস্যরস করে যদি কি নেকার বিষয়টা আসে, ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয় না? বিয়ে হয় কি না? জামাই বউ বলল, অথবা জামাইয়ের অভিভাবক মেয়ের অভিভাবক বলল, আচ্ছা তোর ছেলের জন্য আমার মেয়েটা নিলে কেমন হয়? উনি বলবেন আমি আচ্ছা তোর ছেলের জন্য আমার মেয়েটা দেবো, আচ্ছা নিয়ে নিলাম আর কি আমার ছেলের জন্য। বিয়ে হয়েছে কি না? এটা তো মস্কারিভাবে বলছে, বিয়ে হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর যদি আনুষ্ঠানিকভাবে যেভাবে আমরা পরিকল্পিতভাবে সেভাবে হয়ে গেছে। মোহরানা বিবাহের সময় উল্লেখ করা জরুরি নয়, কারণ মোহর এটা হলো শর্ত, শর্তুসাই খারেজুসাই, যেই জিনিসের শর্ত থাকে এটা জিনিসের বাইরে থাকে, এটা পরবর্তী পর্যায়ে নির্ধারণ করে নিলেও কি হয়ে যাবে। মানে বিবাহের সময় মোহরানা উল্লেখ করা কিনা জরুরি না, যদিও আমরা করে থাকি, কিন্তু এটা জরুরি না। পরে যদি নির্ধারণ করে তাহলে হয়ে যাবে। কীভাবে নির্ধারণ করবে? এটা মেসেলে মোহর হয়, অর্থাৎ তার বোন যদি বিবাহ দিয়ে থাকে, তার ফুফু যদি বিবাহ দিয়ে থাকে, তাদেরকে কিভাবে দিছে এটাকে মোহরে মেসিল বলে। অথবা বর্তমান স্বাভাবিক অবস্থা একটা নির্ধারণ করা যায় 2 পক্ষের সমঝোতার ভিত্তিতে। তো যাই হোক, অর্থাৎ নেকা দৃঢ়তার সাথে পরিকল্পিতভাবে দিলে যেভাবে কি হবে, বিবাহ হয়ে যাবে। আর ঠাট্টা মস্কারি হাস্যরসের ভিতরে যদি কি বিবাহের প্রস্তাব ইজাব কবুল হয়ে যায়, তাও কি হবে, বিবাহ সংগঠিত হয়ে যাবে। তেমনি করে তালাক, তালাকের বিষয়টা এরকম, একবারে ঝগড়া ঝাঁটি করে মানে একদম নিয়ে আসছে তালাক পর্যন্ত, এভাবে করলে যেমন হবে। আর হঠাৎ করে যদি বলে মানে ঠাট্টা মস্কারি করে, তাইলেও কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তেমনি করে রোজাত, তালাক প্রাপ্তা, 1 তালাক প্রাপ্তা স্ত্রীকে যদি কেউ ফিরিয়ে নিতে চায়, যেটাকে আরবিতে রোজাত বলা হয়, রোজাত ফিরিয়ে নেওয়া, সেখানেও যদি এরকম ঠাট্টার ছলে হাসি মস্কারের ছলে যদি তাকে বলে যে ঠিক আছে তোমাকে আমি তালাক দিয়েছি, আচ্ছা
আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়েই নিলাম, ঠিক না? এটাও কি হয়ে যাবে? অথবা তাকে কাছে টানলো, তা তো কি হয়ে যাবে। অবশ্য কেউ যদি প্রচণ্ড রাগে গিয়ে, তাহলে কি বুঝলেন যে রাগ গোসা করে দিলে অবশ্যই কি হবে, তালাক হয়ে যাবে। কিন্তু রাগ গোসা করে তালাক দিলে হবে না, এই মশালাটা হচ্ছে কি ভুল। অবশ্য কেউ যদি প্রচণ্ড রেগে যায়, এবার রাগের ফলে সে বেহুশ হয়ে যায়, অবস্থায় সে কিছুই বলতে পারে না, এই অবস্থায় যদি সে তালাক দেয় তাহলে সেই তালাক কি হবে না, কার্যকর হবে না। এখন এইটা কে বুঝবে? সে যদি বেহুশ হয়ে গেল এই সময় যে তালাক বলছে না কি বলছে, এগুলো তো পাশের মানুষে বুঝতে পারবে, উনি তো নিজে বুঝতে পারবে না, উনি বলতেও পারবে না। উনি ওইরকম রাগ করে এরপরে বেহুশ হয়ে গেছে, এরপরে তখন হুঁশ আসলো, ও কিন্তু কিছু বলতে পারবে না। উনি কিছু বলতে পারবে? আশেপাশের মানুষ যদি শুনে থাকে, যদিও উনি এই অবস্থায় যেমন বউরে 3 তালাক 7 তালাক 10 তালাক দিয়ে দিলাম বলতে থাকলো, কিন্তু উনি কিছু যদি মনে না করতে পারে তাহলে এই তালাক কী হবে না, সংগঠিত হবে না। আশেপাশের মানুষ যদি শুনে থাকে, আর উনি তো কিছু বলতে পারবেন, শুধু এই সময়টাকে মানে মাফ করা হয়েছে। শেষ কথা হলো, দাম্পত্য জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। স্বামী স্ত্রী সকলের কর্তব্য এই নিয়ামতের মূল্যায়ন করা, উভয়কে এটা মূল্যায়ন করতে হবে এবং একে অপরের সাথে তার সকল অধিকার পূর্ণভাবে আদায় করতে হবে। স্ত্রীর জন্য উচিত নয় কথায় কথায় স্বামীর কাছে তালাক চাওয়া। অনেক এরকম ডেসপারেট স্ত্রী আছে, স্বামীর উপর চড়াও হয়, স্বামী জিম্মি হয়ে যায়। অনেকে বলে পুরুষ শাসিত মানে দেশ, পুরুষ শাসিত দেশ, নারীদের কোনো অধিকার নাই। কিন্তু হয়তো আমার থেকে আপনারা ভালো জানবেন, আপনারা জানেন না কথা বলবো না, আমার থেকে আপনারা ভালো জানবেন যে এমনও পরিবার আছে যেখানে মহিলা শাসিত, পুরুষ সেখানে ফকিরের মতো জিম্মি, টাকা কামায় পুরুষ, কিন্তু খরচ করে কি মহিলার নির্দেশে, বাইরে 1 টাকা খরচ করতে পারবো না, বুঝলেন? আর স্বেচ্ছাচারী হয়ে যায়, হয় না এরকম? এরকম না হোক সেটাই আমরা কামনা করি। কিন্তু অনেক স্ত্রী এরকম কথায় কথায় কয় তুই আবার তালাক দিবি, এখন দিবি, এখন দিবি, নাহলে তোর খবর আছে। তো অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে স্বামী এমন আষ্টে পৃষ্ঠে বাধা, তালাক শব্দ মুখে উচ্চারণ কি করতে পারে না বলে সে তালাক দেয় না, নাহলে তো তালাক দিয়ে দিত। এরকম পরিবেশ করে নিছে, যাই জন্য বারবার তাকে চাপে রাখে আর কি, কয়দিন তালাক দে, তোরে আমি বলি না প্রতিদিন তালাক দাস না কা, আমি কি তোর মা লাগি? বলে নাউজুবিল্লাহ। এরকম আছে কি না? আপনারা না বলতে চাইলেও আমার কাছে বহু প্রমাণ আছে, আমার কাছে লোকের ওইসব কথা নিয়ে আসে, আলেমুলামাদের কাছে কি সমাধানের জন্য আসে। সুতরাং স্ত্রীর উচিত নয় কথায় কথায় স্বামীর কাছে তালাক চাওয়া, আবার স্বামীর জন্য জায়েজ নয় আল্লাহ তাআলার দেওয়া এই ক্ষমতার অপব্যবহার করা। স্ত্রীর একটু ভুল ত্রুটি হলেই মানে এই সাবধান সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, অস্ত্র কিন্তু আমার হাতে আছে, তালাক দিয়ে দেবো, এই কথা বললে কি স্ত্রী শোধরাবে? আর স্ত্রীর সাথে কি দাম্পত্য জীবনে সুখের হবে? সুখের হবে না। এইসব শব্দ মুখে আনা উচিত না। যাদের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, শখসিয়াত আছে, সেই সমস্ত পুরুষগণ এইসব শব্দ মুখে আনে না। সুন্দর ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে আপনাকে পরিবারকে লাইন আপ করতে হবে, আপনার নিজের মতো করে সুন্দরভাবে সাজাইতে হবে। এই জন্য নিজেকে আগে মানে ভালো বানাতে হবে, তারপর না পরিবার ভালো হবে। সম্মানিত হাজিরিন, বিয়া, তালাক এবং দাম্পত্য জীবনের সকল বিধান ও মাসালা শিক্ষা করা স্বামী স্ত্রী উভয়ের জন্য জরুরি। বিশেষ করে স্বামীর জন্য তালাকের বিধান জানা অবশ্যই ফরজ। খানা শিখলাম, পিনা শিখলাম, দুনিয়ার সব কিছু শিখলাম, কিন্তু শরীয়তের প্রয়োজনীয় মাসালা শিখলাম না। আসলে আমি কিছুই শিখলাম না। কিছু শিখেছি। একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে যে ওমর, তোমাদের রসুল কেমন রসুল? কয় কি? যে পায়খানা পেশাবের কথা বলে, কখন কীভাবে পায়খানা করবে, তারপর ঢিলা নিতে হবে, তারপরে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা কেমন রসুল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হাযা মিন তাকমিলিদ দ্বীন, এটা হচ্ছে আমাদের দ্বীনের পূর্ণতা। পাক পবিত্রই যদি একজন মানুষ না হয় তাহলে জীবনটাই তো কি মিথ্যা। কি বলেন, ঠিক কি না? সুতরাং অনেক কিছু শিখছি, আমি অনেক জ্ঞানী ভাবি,
অনেক বুদ্ধিমান ভাবি, কিন্তু শরিয়াতের প্রয়োজনীয় মাসালাগুলি আমি জানি না, আমার লাইফস্টাইল জানি না, আমার পারিবারিক জিন্দগি কিভাবে সুগঠিত হবে, স্থায়িত্ব হবে এবং শান্তিময় হবে তা আমি শিখলাম না। তাহলে আমি কি শিখলাম? আমার অনেক কিছু পুরাটাই কি হয়ে গেছে, ওই যে মানে তোমার জীবনখানা কি মানে কি পুরোটাই কি মিশে, আমরা জানি না। ওই যে নদী পার হচ্ছিল এক বাবু আর নৌকার মাঝি, যখন মানে শিক্ষিত ব্যক্তিরা অনেক আছে যে অশিক্ষিত মানুষ পাইলে তাদেরকে চাপে রাখার জন্য নানান ইতিহাস শোনায়, ও তো কিছু জানে না, চলো স্যার স্যার বলেন স্যার স্যার, ও তো শুধু স্যার স্যার করবে। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান অনেক কিছু শিখাইলো, আর 12 আনা পর্যন্ত এনেছে, তোমার জীবন 4 আনা মিশা, 8 আনা মিশা, 12 আনাই মিশা। এরপরে মানে সাগরে উঠলো কি তুফান, ঢেউ উঠলো, ঝড় উঠলো। এবারে যখন বড় বড় ঢেউ সৃষ্টি হলো, এবারে মাঝি সুযোগ পাইছে। মাঝি বলে, বাবু সাঁতার জানুনি? কয় না রে মাঝি না, তোমার জীবনখানা পুরোটাই কি 16 আনাই মিশা। তুমি যেহেতু সাঁতার শেখো নাই, তোমার জীবন রক্ষার যে মেইন উপাদান সেটা তুমি যখন শেখো নাই, তাহলে তোমার জীবন রক্ষা করতে পারবে না। আজকে তোমার ভূগোল, ইতিহাস কোনো কিছু কাজে লাগবে না। সুতরাং বৈষয়িক শিক্ষা আমরা যাই শিখে না কেন, পার্থিব জগতে এখানেই এর মানে প্রয়োগ, এর ফলাফল এখানেই শেষ। কিন্তু ধর্মীয় জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান এটি এখানে শেষ নয়। এইখানে এটা প্রয়োগের ক্ষেত্র, আর ফলাফল একদম কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। জোরে বল আল্লাহু আকবার। দুনিয়া এখানে আমরা অনেক কিছু ডিজিগনেশন নিয়ে আমরা আমাদের নামের পেছনে দুনিয়ায় ঘুরি, ঠিক না? অমুক অফিসার, অমুক প্রিন্সিপাল, অমুক মানে সেক্রেটারি, সভাপতি, তারপরে অমুক এমডি, অনেক কিছু পরিচয় আছে না নাই? আমাদের প্রত্যেকের কিছু না কিছু পরিচয় আছে। এই পরিচয় শেষ নিঃশ্বাস ত্যাগ কর আর আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে। মৃত্যুর পরে এই পরিচয়ের কোনো দাম নাই। মৃত্যুর পরে পরিচয় একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান, ইসলামের এই আইডেন্টিটি যদি না থাকে, দুনিয়ার কোনো পরিচয় কোনো কিছু কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে এই শরিয়াতের মাসাইলগুলি আমাদের জানতে হবে। তাহলে অনেকেরই আমাদের পরিবার সুরক্ষা হবে, তা না হলো আমাদের পরিবার পরিজন অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তালাকের মাসালা এবং এর পরিণতি সম্পর্কে অবগত না হয়ে মুখে কখনো তালাক শব্দ উচ্চারণ না করা, এটা জরুরি। তবে যদি তালাক দিয়েই ফেলে, তাহলে বিভিন্ন টাল বাহানা, অজুহাতের আশ্রয় নিয়ে কিংবা ভুল কথার উপর ভিত্তি করে অথবা মূল ঘটনা গোপন রেখে একসাথে বসবাস না করা উচিত। প্রত্যেকেই আমরা নিজের কথা চিন্তা করি যে কেউ কখনো কিছু বলছে কি না। সেগুলি যদি বলে থাকি, আবার নতুন করে সেগুলি সামনে এনে এগুলি বাজবিজ করা দরকার, কোনটায় কি হয়েছে কি হয় নাই। আর ভবিষ্যতে আমরা সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। বিয়ে শুধু একটি সময়ের জন্য নয়, সারা জীবনের বিষয়। বাস্তবিক যদি তালাক হয়ে যায় এবং শরীয়তের দৃষ্টিতে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায়, এরপরও স্বামী স্ত্রী হিসাবে একসাথে বাস করলে তাহলে তা হবে কবিরা গুনাহ এবং উভয় হবে ব্যভিচারী, জেনাকারিনী। এর মধ্যে সন্তান হলে হবে জারজ। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ বলবে, বাবা বলবে, ছেলে বলবে, কিন্তু আল্লাহর বিধানে জারজ সন্তান, মা বাবা কি হবে? গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তালাক সম্পর্কে ফিকহের কিতাবে, হাদিসের ভিতরে বিশাল বর্ণনা রয়েছে। অনেক কিছু জানার আছে। আমাদের সব কিছু আমাদের এইখানে বলা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না এই স্বল্প সময়ে। এই জন্য আমাদের নিজেকে কিছু অধ্যয়ন করা দরকার, আমাদের পড়াশোনা করা দরকার। যেখানে আপনারা বুঝবেন না, হকখানি আলেম ওলামার কাছে তাদের দ্বারস্থ হয়ে সেটা আপনারা সমাধান করে নেবেন। এবারে বলবো যে আকসামুত তালাক, তালাক কত প্রকার হতে পারে। তালাক কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তালাকের বিভিন্ন নাম আছে। ইসলামী আইন শাস্ত্রবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণে তালাককে কয়েকভাবে বিভক্ত করেছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে
তালাকের ভাগ। প্রথম হলো সিফাত বা গুণের দিক থেকে পদ্ধতিগতভাবে তালাক হলো দুই প্রকার। একটা হলো তালাকে সুন্নাত আর একটা হলো তালাকে বেদাত। এরা তালাকের গুণ বৈশিষ্ট্যের দিক থেকে, এই সুন্নাত বেদাতের কথা আগেও বলেছিলাম। তালাকে সুন্না কি? সুন্না পদ্ধতিতে তালাক দিলে তাকে সুন্নি তালাক বলবে, আর সুন্নার বিপরীতে, হাদিসের বিপরীতে যদি তালাক দেয় তাহলে সেই তালাকটা কি হবে? তালাকে বেদাত। এবারে সুন্নাত তালাক আবার দুই প্রকার। সুন্নাত তালাক একটা হলো তালাকে আহসান, দুই নম্বর হলো তালাকে হাসান। তালাকে হাসান বলে পুরুষ, এটা হলো সর্বোত্তম উৎকৃষ্ট তালাক। এর উপরে সুন্দরভাবে তালাক দেওয়ার নিয়ম নাই। সেটা কি? পুরুষ স্ত্রীকে এমন তোহরে এক তালাক দিবে যে তোহরে স্ত্রীর সাথে মিলন হয় নাই, আর ইদ্দাত পূর্ণ হওয়া পর্যন্ত স্ত্রীকে এই অবস্থায় রেখে দেওয়াকে তালাকে হাসান বলে। এরপরে হচ্ছে তালাকে হাসান, উত্তম তালাক, সুন্দর তালাক। এটা হচ্ছে সহবাসকৃতা স্ত্রীকে পৃথকভাবে তিন তোহরে তিন তালাক প্রদান করার নামই হচ্ছে তালাকে হাসান। তাহলে সুন্নাত তালাক দুই প্রকার, একটা হলো তালাকে হাসান আর একটা হলো তালাকে কি? হাসান। তালাকে হাসান, হাসান কি? তালাকে হাসান কি সেটা আমরা পাইলাম। এরপরে তালাকে বেদাত কি? তালাকে বেদাত হলো এই দুই পদ্ধতির বাইরে, তালাকে হাসান এবং তালাকে হাসানের বাইরে কোনো পদ্ধতিতে তালাক দেওয়ার নামই হচ্ছে কি? তালাকে বেদাত। যেমন বেদাত পদ্ধতি তালাক হলো তিন বা দুই তালাক একত্রে দিয়ে দেওয়া, একত্রে একসাথে তিন তালাক বা দুই তালাক দিয়ে দেওয়া, এটা বেদাত। অথবা দুইবার দেওয়া এমন তোহরে যাতে রাজাত করা হয়নি, অথবা যে তোহরে সহবাস করা হয়েছে তাতে এক তালাক দিয়ে দেওয়া, অথবা সহবাসকৃতা স্ত্রীর হায়েসকালীন সময়ে তাকে তালাক প্রদান করা, অথবা স্ত্রী গর্ভাবস্থায় কি তালাক দেওয়া। এসব অবস্থায় তালাক দেওয়া, এটার নাম হলো বেদাত। তালাকে কি? বেদাত। বিশুদ্ধ মত অনুসারে এই তালাক দেওয়ার সাথে সাথে আবার ফিরিয়ে নেওয়া অজিব। ফিরিয়ে নিয়ে যদি তালাক দিতে হয় তাহলে পবিত্র অবস্থায় তাকে কি দিতে হবে? তালাক দিতে হবে, যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে কাছে যাওয়া হয় নাই। এরপরে আরেকটা ভাগ হলো, এটা গেল সিফাত বা গুণের দিক থেকে। আর একটা হলো শব্দ প্রয়োগের দৃষ্টিকোণ থেকে তালাক দুই প্রকার। শব্দ প্রয়োগের ক্ষেত্রে তালাক দুই প্রকার। একটা হলো তালাকে সারি, তালাকে সারি বা স্পষ্ট তালাক, আর একটা হলো তালাকে কেনায়া, ইঙ্গিতমূলক তালাক। তালাকে সরি কাকে বলে? এমন শব্দ দ্বারা তালাক দেওয়া যে শব্দগুলো শুধু তালাকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কোনো ক্ষেত্রে এই শব্দগুলি ব্যবহার হয় না। সেই রকম শব্দ দিয়ে তালাক দিলে সেই তালাকে বলবে তালাকে সরি বা স্পষ্ট তালাক। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, হানফি মযহাবের যে প্রধান ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে সরি তালাকের শব্দ হলো একটি, সেটা হলো তালাকুন। সেই শব্দটা কি? তালাকুন। এখন এই তালাক শব্দ থেকে যত শব্দ রূপান্তরিত হয় সেই সব শব্দ দিয়ে তালাক দিলেই এইটা তালাকে সরি বলে গণ্য হবে। যেমন এই তালাক শব্দ থেকে একটা বাক্য বানানো হলো আনতে তালেকুন, তুমি তালাক, তাহলে তালাক হবে সরি। আনতে মোতাল্লাকাতুন, তুমি তালাক প্রাপ্তা। মানে বাংলায় বললে, যদি কেউ বলে আরবিতে বললে আনতে মোতাল্লাকাতুন, আর বাংলায় বলে তুমি তালাক প্রাপ্তা, তুমি তালাক, তাতে তালাক হয়ে যাবে। তাল্লাক তুকে, তোমাকে তালাক দিলাম। ইয়া তালিকু, হে তালাক প্রাপ্তা। অনেক বলে না, হে তালাক হলাম মহিলা, গেছেন তালাক হল মহিলা বলে। তারপরে ইয়া তালেকা তালাক, হে তুমি তালাকের মধ্যে তালাক। আনতে তালিকুন তালাকান, তুমি তালাকের মতো তালাক। মানে এসব শব্দ প্রয়োগ করে যদি কেউ তালাক দেয় সেইটাকে কি তালাক বলেন? বলেন আপনারা সরি তালাক, তালাকে সরি বা স্পষ্ট তালাক। এই তালাকের হুকুম কি, কার্যকর কিভাবে হবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এবং জমহুরে ওলামা অর্থাৎ অধিকাংশ ওলামা একরাম এর মতে সরি শব্দাবলী দ্বারা এক তালাকে রজি পতিত হবে। কেউ যদি বলে আনতে তালিকুন, যে তুমি তালাক, এই শব্দ বলার সাথে সাথে একটা তালাকে রজি হবে। এমনকি একাধিক তালাক বা তালাকে বাইনে নিয়াত করল, যদি সে মনে মনে নিয়াত করে দুই তালাক কিন্তু স্পষ্টভাবে বলছে শুধু তালাক,
কিন্তু 2 তালাকের কথা বলে নাই, মনে মনে সে রাখছে 2 তালাক, তাহলে মনে মনে নিয়াত করলো 2 তালাক হবে না, কয় তালাক হবে? 1 তালাক। কারণ স্পষ্টভাবে শব্দের দ্বারা বোঝা যায় কি 1। উল্লেখ্য যে সরি শব্দাবলী দ্বারা তালাকের ক্ষেত্রে নিয়াতের প্রয়োজন নাই। এই জাতীয় শব্দ দ্বারা তালাক দিলে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে, যেমন আল্লাহ তাআলা বলেন বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক ইন আরাদু ইসলাহান। এইরকম যদি সরি তালাক দেয় তাহলে আবার পুনরায় ফিরিয়ে নিতে পারবে। দুইজনের যদি সুমতি আসে যে না আমরা আবার পুনরায় একসাথে ঘর সংসার করতে কি পারবো, কোনো সমস্যা হবে না, তাহলে রাজাত করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? তো এরপরে হচ্ছে কি তালাকে কেনায়া, দ্বিতীয় প্রকার হলো প্রয়োগের ক্ষেত্রে। দ্বিতীয় প্রকার হলো তালাকে কেনায়া। এটার অর্থ হচ্ছে ইঙ্গিতমূলক তালাক। আবিধানিক অর্থ হলো ইঙ্গিত, পরোক্ষভাবে উল্লেখ করা। পরিভাষায় বলা হয় ওই সকল শব্দ প্রয়োগে তালাক দেয়া যেসব শব্দ তালাকের জন্য বানানো হয় নাই, তালাকের জন্য বানানো হয় নাই, কিন্তু তালাকের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যেতে পারে, আবার অন্য কিছু বোঝা যায়, 2 দিকেই নেওয়া যায়। তাহলে এই রকম শব্দ দিয়ে যদি কি তালাক দেয় তাহলে সেটা হবে কি তালাকে কেনায়া। এই রকম তালাকের হুকুম হলো যে এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে তাকে নিয়াত করতে হবে। নিয়াত যা করবে তাই হবে। নিয়াত ছাড়া কি হবে না, তালাক হবে না। এখন এই সব শব্দগুলি কি, যেমন কেউ বলল এ তাদ্দি, স্ত্রীকে বলল এ তাদ্দি তুমি ইদ্দাত পালন করো, তালাকের কথা বলে নাই, কি বলছে? ইদ্দাত পালন করো। আচ্ছা বলেন ইদ্দাতটা কখন হয়? তালাকের পরে হয় না? তাহলে সে ইঙ্গিত করলো কিন্তু মনে মনে নিয়াত করে নাই, তাহলে তালাক হবে না। কিন্তু যদি মনে মনে নিয়াত করে থাকে তাহলে কি হবে? তালাক হবে। এরপরে তুমি আর একটা শব্দ বললো আন্তা ওয়াহদা, আনতে ওয়াহদা তুমি একা একিনি, এখন থেকে তুমি একা একই। মানে আগে ছিলাম কি জোড়ায় জোড়ায় 2 জন, বললো তুমি একা একিনি, বাংলায় বলেন অসুবিধা নাই, একা একিনি। তাহলে ইঙ্গিত কি বোঝায়? একাকি হয়ে যাওয়া, মানে জামার থেকে সরে যাওয়া বা অন্য কিছু বোঝায়। মানে একা একা থাকো ঘরে, আমি সফরে যাই বা অফিসে যাই, এটাও যেমন বোঝায়। আবার ওই দিকে যদি কেউ মিন করে তাহলে সেটাও কি বুঝায়। এই ক্ষেত্রে স্বামীর নিয়াত করতে হবে, তা নাহলে তালাক হবে না। তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো, তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো, এরকম যদি বলে এটাও কি ইঙ্গিত সূচক হবে। চতুর্থ, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই, তুমি আমার থেকে পৃথক, তুমি দায়মুক্ত, তুমি মুক্ত, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমার সিদ্ধান্ত তুমি নাও, বের হয়ে যাও, তোমার দায়িত্ব তোমার উপর, তোমার পথ তুমি দেখো। এই যে শব্দগুলি, এই শব্দগুলি হচ্ছে ইঙ্গিত সূচক। এগুলি দিয়ে তালাকে কেনায়া হয় যদি নিয়াত থাকে। যদি কি থাকে? নিয়াত থাকে, তাহলে তালাক হবে। কি তালাক হবে? এটা তালাকে বায়ন হবে। সরি তালাকের দ্বারা তালাকে রজি হয়, আর কেনায়ের দ্বারা কি হবে? সাথে সাথে ওই তালাকে বায়ন হয়ে যাবে। বায়ন হওয়ার মানে কি? আবার নতুন করে বিবাহ করে সে নিতে পারবে, তা না হলে নিতে পারবে না। এরপরে হুকুম বা কার্যকর হওয়ার দিক থেকে তালাক 3 প্রকার: তালাকে রেজি, তালাকে বায়ন আর তালাকে মুগাল্লাদা। এটা কিন্তু আগে আমি বলেছিলাম আপনাদের। তালাকে রজি বলে ওই তালাক যেই তালাকের পর স্বামী আবার স্বাভাবিকভাবে নিতে পারে ফিরিয়ে, সেইটাকে বলে তালাকে রজি। আর তালাকে বায়ন হলো রজির পর ইদ্দাত যদি চলে যায় তাহলে সেটা বায়ন হয়ে যায়, অথবা সরাসরি বায়ন উল্লেখ করলে তাও বায়ন হয়ে যায়, নতুন আকদ পরে আবার নিতে পারে। আর তালাকে মুগাল্লাদা হলো এমন তালাক যেই তালাকের পরে স্বামী এর উপরে স্ত্রী চিরতরে কি হয়ে যায়? হারাম হয়ে যায়, আর বিদায় নিতে পারে না। কখন পারে? ওই পরিকল্পিতভাবে যদি অন্য কোনো স্বামীকে বিবাহ করে, যদি সে কোনো দিন তালাক দিয়ে দেয়, অথবা যদি স্বামী মারা যায়, তাহলে ইদ্দাত পালনের পরে আবার পুনরায় ইচ্ছা করলে বিয়ে করতে পারে, সে সুদূর পরে হতো। এ হলো তালাক। এরপরে ক্ষমতা বা এখতিয়ারগত দিক দিয়ে তালাক 5 প্রকার। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এই 5 প্রকারের নাম কি? তালাকে সুন্নাত, তালাকে বেদাত, তালাকে তাফবিজ, তালাকে মুবাররাত, তালাকে খোলা। এই সবগুলি ফিকহের কিতাবে বিস্তারিত বর্ণনা আছে। এই বর্ণনাগুলি কাদের জন্য? কাদের জন্য? আমাদের সকলের জন্য না, না শুধু মৌলবীদের জন্য? তাহলে মৌলবী পড়ে আমাদের সকলকে জানাই দিতে হবে। সেই কথাই আপনাদের কি জানাই দিচ্ছি, চেষ্টা করছি। বলেন না আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তো তালাকে সুন্নাত আমরা জানি, তালাকে বেদাত সম্পর্কে জানি, তালাকে তাফবিজ আর এক হলো তালাকে খোলা। খোলাটা কি?
খোলা মানে খুলে যাওয়া, ছিন্ন করা, বাঁধন মানে ছুটে ফেলানো। খোলাটা হলো সহজ কথায় স্বামী স্ত্রী যখন বিবাহ হলো, তাদের ভিতরে একজনের মানে দাম্পত্য জীবনে করতে ইচ্ছা করে না, সেটা হলো স্ত্রীর। স্বামীর সব কিছু ঠিক আছে, ঠিক থাকার পরও স্ত্রীর এই স্বামীর সাথে আর থাকতে ইচ্ছা করে না। এখন তালাকের মালিককে স্বামী। স্ত্রী ইচ্ছা করলে কি যাইতে পারবে? স্ত্রী এখন বিভিন্নভাবে তাকে পছন্দ লাগে না, এখন উনি থাকতে চায় না। এখন কি করবে? আর স্বামী তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিছু করে না, কিন্তু স্ত্রীর মন চায় ছুটে যাওয়ার জন্য। এখন স্ত্রী প্রস্তাব দিল যে ভাই আমাকে তালাক দিয়ে দেন। স্বামীর বললেন, ভাই স্বামী বলছে না, তোমার তালাক দেওয়া যাবে না, তোমাকে তালাক দেওয়া কি যাবে না। এখন এমন এক পরিবেশে পড়ছে অস্বস্তিকর, ওই মহিলা যদি তালাকই না নিতে পারে, এই স্বামীর থেকে ছুটে যেতে না পারে, হয়তো বা সে মানে আত্মহত্যা করতে পারে, সুইসাইড করতে পারে, এমন অবস্থা হয়ে গেছে। এখন শরীয়ত কিন্তু এইটা একটা সুযোগটা রাখছে, যদি অর্থ করে দিয়ে, সম্পদ দিয়ে স্বামীকে যদি কি ম্যানেজ করতে পারে, যে ঠিক আছে আমার বাবার তো 5টা বাড়ি আছে, হ্যাঁ তোমার তো বাড়িটাই নাই, তোমাকে মানে আমার বাবা থেকে চাইয়া তোমার একটা বাড়ি দিয়ে দিও লিখে, এর বিনিময় হলো আমার কি দিয়ে দাও, তালাকটা দিয়ে দাও। তালাক কিন্তু স্বামী দিতে হবে, স্ত্রী তালাক দিতে পারবেই না, ইচ্ছা করলে জোর করে নিতে পারবে না। তাহলে এক্ষেত্রে স্বামী চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে বউ নিয়ে তো অনেকদিন ছিলাম, এখন যে একটা ভালো বাড়ি পেয়ে যাবার, নতুন বউ আরেকটা পাবো, সমস্যা কি? সে পরে কি হয়ে গেল? রাজি হয়ে গেল। এই রেজামন্দিতে ওই স্বামীকে যে মানে প্রস্তাব দিল, এই প্রস্তাবে যদি স্বামী রাজি হয়ে যায় আর স্বামী যদি এভাবে তারে তালাক দিয়ে দেয়, এইটার নাম হলো কি? খোলা তালাক। কিন্তু পরিশেষে গিয়ে ওই তালাকের চলে যায় স্বামীর কাছেই। কোথায় চলে যায়? স্বামীর কাছেই চলে যায়, স্বামী তালাক। এটা হাদিস শরীফে আছে, কত বছর, যেমন কোরআনে কারিমে আছে। আল্লাহ পাক সূরা বাকারার 229 নম্বরে খুঁজে দেখবেন, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইবতাদাত বিহি। কয় যদি নাকি তারা আল্লাহ পাকের এই হুদুদ তালাক দেওয়ার পর যদি ফিরিয়ে নিতে পারে তো ভালো। এখন তারা যদি আল্লাহ পাকের এই সীমা তারা রক্ষা করতে পারবে না বলে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, আর এই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে কিছু ফিদিয়া দেওয়া হয়, বিনিময় দেওয়া হয়, সেই বিনিময় গ্রহণ করে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা কি নাই। এই আয়াত থেকে খোলা তালাকের সুযোগ প্রমাণিত হয়। তাবি ইকরামাকে জিজ্ঞাসা করা হয়েছিল খোলা তালাকের ভিত্তি আছে কি? তিনি বললেন যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মানে প্রশ্ন করা হয়েছে যে হাল কানা লিল খুল'i আসলুন, যে ইসলামের ভিতরে খোলা তালাকের কোনো ভিত্তি আছে কিনা। তিনি বললেন যে কানা ইবনে আব্বাস ইয়াকুল ইন্না আউওয়ালা খালাফিল ইসলাম ফি উক্তি আব্দুল ইবনে উবাই, যে সর্বপ্রথম যে খোলা তালাকের বিধান চালু হয়েছিল আব্দুল ইবনে উবাইয়ের বোনের ক্ষেত্রে আতাত ইন্নাহা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন হে আল্লাহ রাসূল লা ইয়াজমাউ রাসি ওয়া রাসু শাইউন আবাদান, যে ওই ব্যক্তির মাথা, তার মানে আমার স্বামীর মাথা আর আমার মাথা একত্রিত করতে পারে এমন কোনো জিনিস নাই হুজুর, আর জীবনে একত্রিত হবে না। দুই মাথা একত্রিত হবে কখন? এক বালিশে শুইলে, ঠিকই না? এক বালিশে ঘুমাইলে দুই মাথা কি হবে? একত্রিত হবে। তা কথাটা কিভাবে ইঙ্গিত করে বলছে যে আল্লাহ রসুল এই দুই মাথা কখনো কি হবে না? একত্রিত হবে না। ইন্নি রাফাতু জানিবাল খাবা, আমি কিন্তু তাবির পাশ উঠিয়ে ফেলেছি। তাবুর পাশ কি মানে? তাবুতে আটকাইয়া ভিতরে থাকে না, বা তাবুর উপর পাশের উঠাই ফেলছি আমি। হয়তো আকবালু ফি ইদ্দাতিন, আমি আমাকে দেখতেছি যে আমি মনে হয় ইদ্দাত পালন করতেছি। তার মানে কি? সে তালাকে চলে যাবে। ফাইজান হুয়া আসাদুকা, কেন ফাইজান হুয়া আসাদুম সেওয়াদান, কই আমার স্বামী বেশি কালো, ওয়াক সারু মুকামাতান, বেশি বাইট্টা, ওয়াক পাহুম ওয়াজহান, এবং তার চেহারাও বেশি ভালো না হুজুর, এখন পছন্দ হয় না। কলে জাউজুহা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুহা আফজালা মালি, তার স্বামী বলল যে হুজুর ও যা কথা বলতেছে ঠিক, কিন্তু আমি তো তাকে বড় একটা সম্পদ দিয়েছি, আমার একটা উত্তম জিনিস দিয়েছি তাকে বিবাহের সময়, সেটা কি? হাদিকাতাল্লি, আমি একটা ভালো বাগান দিয়েছিলাম তাকে। ফাইন রাদ্দাত আলাইয়া হাদিকাতি, আচ্ছা ও যখন আমার থেকে তালাক নিতে চায় তাহলে কি বাগানটাকে ফিরিয়ে দিবে কি না? বাগান দিবে আমাকে?
হুজুর বললেন কল আম্মা তাকুলি না। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ওই নারীকে, তোমায় কি বলো যে বাগান ফিরাই দেবা? কলাত নাম। সে বলো যে হুজুর অবশ্যই আমি দিব। ওইসা জিদ্দুহু, যদি এর চাইতে আরও কিছু বেশি চাই তাও দিব। তারপরও আমাকে কি দিতে কন? তালাক দিতে কান। কয়লা ফাফার রাখা বাইন হুমা। আল্লাহ রসুল এই দুইজনের মধ্যে পৃথক করে দিলেন এভাবেই। আল্লাহু আকবার। সব বিষয়ে আরও কথা আছে, আমাদের সময় গড়িয়ে গেছে। সুতরাং এটা হলো তালাকে খোলা। এইটা তালাকে খোলা ইসলামে চালু রেখেছেন ঠিক, কিন্তু উৎসাহিত করা হয় নাই। তালাক যেমন আবদাজুল মুবাহাত, ইসলামের মধ্যে সবচাইতে জায়েজ কাজটির মধ্যে ঘৃণিত কাজ, খোলাটাও একটা ঘৃণিত কাজ। তবে যদি মানে অপারক হয়ে যায় তখন এই অস্ত্রটা কি কাজে লাগানো কি যাবে, এর একটা বিধান কি চালু রাখা হয়েছে। সুতরাং এইসব মাসালা মাসাইলগুলি আমাদের জরুরি ভিত্তিতে সকলের গুরুত্বের সাথে আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার কোরআন সুন্নাত জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন। আমাদের ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনকে আল্লাহ পাক এই কোরআনের নূর দিয়ে, ইলমি নূর দিয়ে আল্লাহ পাক আলোকিত করার তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন যারা সুন্নাত পড়েনি মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন।